হাই গাইস, কেমন আছো তোমরা? গুড মর্নিং, আশা করছি ভালো আছো। তো আজকে স্যাটারডে, তো চলো স্যাটারডে ব্লগটা শেয়ার করি। আর সকাল সকাল দিদিভাই দেওয়া বার্থডে গিফটটা দেখে তো মনটা খুশি হয়ে গেল। ব্যাপারটা হচ্ছে কাল রাত 10টা, তো 10টাতেই ওটা এসছে পার্সেলটা, অ্যান্ড আমি ওটা বাইরে দোকান থেকে এসে পরে আমি ওটা আনবক্স করব, ঠিক আছে? তো সেটাও আমি তোমাদেরকে দেখাবো। যাচ্ছি চিকেন আনতে, তো বেরোনোর সময় মায়ের কাছে তো টানা ইজ মাস্ট। মা বলছে যে ঘরে আয়, দিয়ে মাথায় তেল নিবি। তো ঘরে এসে আগে মাথায় আমাকে তেল নিতে হবে, না চুলগুলোর অবস্থা একদম খারাপ হয়ে যাচ্ছে। তো চিকেন আমি এখানে নিয়ে নিয়েছি, আর চিকেন নিয়ে যাওয়ার পর যখন বাড়িতে দেখলাম যে মা এই কচু পাতাগুলো ভিজিয়ে রেখেছে, তো ভাবলাম একটা এক্সপেরিমেন্ট করি, নতুন একটা রেসিপিটার নাম আমার ঠিক জানা নেই, বাট আমি ইনস্টাগ্রামে দেখেছিলাম, সেটাই আমি ট্রাই করছি, যেটা বেসন দিয়ে হয়। তো বেসনের মধ্যে আমি এখানে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, তারপরে একটু জিরে, কালো জিরে যেটা হয় সেটা আমি দিয়ে পরে, আর একটু রসুন আদার পেস্টও দিয়েছিলাম। সেটা দেওয়ার পর আমি একটা থিক পেস্ট ওরা বানিয়েছিল, বাট আমি থিন বানিয়েছি, কারণ হচ্ছে পাতার টেস্টটা তাহলে লাগবে না। তো এখানে মা বলল যে মা চিকেন খায় না, কারণ তোমরা জানোই সেটা। তো মা চিকেন খায় না, তার জন্য মা বললো যে পনিরগুলো আমার একটু ম্যারিনেট করে রেখে দে। তো পনিরগুলো আমি ম্যারিনেট করে দিলাম। আর এই দেখো, এখানে আমি কচু পাতাগুলো ভালো করে ধুয়ে এনে মাঝখানের শিটে যেটা থাকে, শিরাটা যেটা ভেনটা, ওটা কেটে নিলাম। আর এইভাবে উল্টো করে করে আমি কচু পাতাগুলোকে দিয়ে একটার পর একটা, তারপরে বেসন দিয়ে তারপরে এরকম করে গোল করে ফোল্ড করে নেবো, আর টাইট করে মুড়বে তোমরা, যাতে খুলে না যায়, সেটার খেয়ালও রেখো। আর এরকম করে করে আমি 3টে সেট বানিয়েছিলাম, মানে 3টে রোল এরকম বানিয়েছিলাম। তো তারপরে আমি দেখো স্টিমারে এটাকে স্টিম করে নিচ্ছি। তো বেসিক্যালি তোমরা জানোই আমার কাছে স্টিমার নেই, তো আমি এই ভেসেলটাই ইউজ করে থাকি। আর দিদিভাই খেতে চেয়েছিল কচু পাতা। তো আমার বাড়িতে সত্যি কথা বলতে অন্য শাক পাতা হয়, বাট কচু পাতাটা অনেকটা কমই হয়। তো দিদিভাই খেতে চেয়েছিল, তাই আমি আমার বান্ধবীর বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, কারণ যেগুলো বাজারে বিক্রি হয় সেগুলো জংলি কচু থাকে, তো সেগুলোই গলা চুলকোয়। তো আমি ওকে বলেছিলাম যে আমাকে দিস তো, কটা পাতা তোদের বাড়িতে হয়েছে। তো আগের দিন কলেজেও আমাকে এগুলো দিয়েছিল, তো আমি তার পরের দিন এগুলো কুক করছি। তো দেখো, তারপরে আমি ফোড়ন দিয়ে পরে তেলের মধ্যে ওগুলো ভেজে নিলাম, যেগুলো পিস পিস করে কেটেছিলাম। তো এখানে মা লাল লাল চিকেন কষা করেছিল, আর এখানে কচু পাতা বাটা দিয়ে ভাত খেলাম, অপূর্ব লাগলো খেতে। বিকেলবেলা উঠে আমি ভাবলাম যে একটু একটা শর্টসের জন্য ভিডিও পোস্ট করি। তো যেটা হচ্ছে আমি হোয়াইট সস পাস্তা বানাচ্ছিলাম, তো মাকে দিয়ে ট্রাই করাবো, মা টেস্ট করে তোমাদেরকে জানিয়ে দেবে যে কেমন হয়েছে। তো গাইস, আজকের মতো এতটাই থাকলো। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।